আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো ফালাফেল। এটা মিডল ইস্টের আর ইউরোপিয়ান কিছু দেশের গ্রিস টিস এই সমস্ত এলাকাতে মেডিটেরিয়ান এলাকার খুব জনপ্রিয় একটা আইটেম। তৈরি করা খুবই সহজ। এটা তৈরি হয় এক ধরনের বুট দিয়ে, যেটাকে আমরা বড় সাইজের যে বুটগুলো আছে, এই যে দেখেন এই ধরনের যে বুটগুলো আছে এইগুলা দিয়ে তৈরি হয় এটা। তো এই বুটগুলাকে চিকপিস বলে আর কি। তো টিনে করে পাওয়া যায় বিদেশে, টিনেরটা দিয়ে হয় না, এটা ফ্রেশটা দিয়ে করতে হয়। টিনের গুলো আমাদের পানির পরিমাণ বেশি থাকে, এটা বন্ডিং হয় না। তো এই বুটগুলো আমি কিনে, এখানে এখন 170 টাকা করে কেজি পাওয়া যায়, গুলশান মার্কেট থেকে আমি কিনছি। বিভিন্ন বাজারেই পাবেন আপনারা, বড় বড় মুদির দোকানে। ওগুলোকে আমি সারা রাত ভিজায় রাখছিলাম 2 কাপ। তো 2 কাপ ফুলে মোটামুটি 4-4.5 কাপের মতো হয়ে গেছে। দেখেন কত বড় হয়ে গেছে। এটা হচ্ছে অরিজিনাল সাইজ, আর এটা হচ্ছে অরিজিনাল সাইজ, আর এটা হচ্ছে ফুলার পরে এই যে বুঝতেই পারতেছেন কত বড় বড় হয়ে। তো এখন আমি এই 2 কাপের সাথে 2 কাপ ভিজা রাখার পর যা হয়েছে, এর সাথে আমি স্বাদ মতো লবণ দিব, 7-8 কোয়া রসুন, এখানে আছে 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ এলাচির গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, একটা পেঁয়াজের অর্ধেক আমি কেটে রাখছি, পেঁয়াজটাকে একটু মানে ছুরি দিয়ে একটু কেটে রাখছি, এগুলো আমি ব্লেন্ড করে নিতে হবে। কয়েকটা কাঁচা মরিচ, এর ভিতরে বিচিগুলা ফেলে নিব। আর আরেকটা জিনিস লাগে ওদের একটা মশলা, এটার নাম হচ্ছে পার্সলে। যারা বাইরে থাকেন খুব সহজে যে কোনো মুদি মানে সবজির দোকানে পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশে থাকেন, এটা কেবলমাত্র শীতকালে পাওয়া যায়। এইটুকুর দাম নিচ্ছে 30 টাকা। এর গুঁড়া পাওয়া যায়, এটুকুর দাম নিচ্ছে 30 টাকা গুলশান মার্কেট থেকে। আপনারা বিভিন্ন বাজারে পাবেন, অথবা গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আর এটা না দিলেও তেমন কোনো কিছু হয় না। এটা ইউরোপিয়ান, ইটালিয়ান, তারপরে মেডিটেরিয়ান আর আরব দেশের রেসিপিগুলোতে খুব ব্যবহার করা হয়। আর লাগবে হচ্ছে ধনিয়া পাতা। তো আমি পার্সেল নিচ্ছি 1 বাঞ্চ, মানে এটা খুললে প্রায় 1-1.5 কাপের মতো হবে। ধনিয়া পাতাও যাতে 1 কাপের মতো হয়। এখন এইগুলাকে আমার ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডটা এমন করে করতে হবে, ব্লেন্ড করে নিতে হবে যাতে একদম মিহিন হয়, কিন্তু তার মধ্যে কিছু কিছু দানা দানা থাকে আর কি। তো আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে আপনাদের আমি দেখাচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন, একটু কিন্তু এটা ফাইন হবে না, একটু দানা দানা হবে। মানে আমরা খেসারির ডাইলের পেঁয়াজু টিয়াজু করতে গেলে যেরকম করি, অনেকটা সেই রকম হবে। তো আমার মনে হচ্ছে যে একটু বোধহয় বেশি ভিজে ছিল, ইয়েটা একটু নরম নরম লাগতেছে এই চিকপিসগুলা। এর সাথে আমি সিকি কাপ, 1/4 কাপ বুটের ডাইলের বেসন মিশাবো, যেহেতু এটাও বুটের ডাইল। বুট 1 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা, দুইটা একই জিনিস, ওইটা দিয়ে এটাকে এখন আমার ভালো মতো মেখে নিতে হবে। হয়ে গেল মাখা। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব, এটা যাতে সব দিকে ফ্লেভারটা ছাড়তে পারে। এই দেখেন আমি একটু লাল মরিচ দিছি আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য। এগুলো দেখা যাচ্ছে বেশ টুকরা টুকরা, আমার ভালোই লাগতেছে। তো আধা ঘন্টা পরে এটাকে আমি ভাজবো। 15 মিনিট পরে আমি এগুলা থেকে এই 1 টেবিল চামচ করে এইভাবে নিয়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি। তাহলে সুবিধা হয়, কারণ ওরা সাধারণত আইসক্রিমের একটা স্কুপের মতো আছে, ওইটা দিয়ে ছাড়ে যাতে একই মাপ হয়। যাই হোক, এখন নিচে আমি তেল গরম রাখছি। তেলটা আছে হচ্ছে 325 ডিগ্রি ফারেনহাইট বা প্রায় 175 ডিগ্রি সেলসিয়াসের মতো। এর মধ্যে আমি এইগুলাকে নিয়ে হাতে একটু গোল করে, একদম নরম, জাস্ট কোনো মতে একটু গোল করে, ওদেরটা গোল হয় না খুব একটা, কারণ হচ্ছে ওরা আইসক্রিমের স্কুপ দিয়ে ছাড়তে থাকে, ওরা কেয়ারও করে না। কিন্তু আমার তো দেখানোর জন্য ওটা ভালো করতে হবে। এই যে এরকম করে প্রত্যেকটা আমি ছেড়ে দিব। ছেড়ে এই আছেই আমি এটাকে অন্তত পক্ষে 8-10 মিনিট ভেজে নিব। প্রথম মিনিট খানেক কোনো নাড়ানাড়ি করার দরকার নাই, ভেঙে যাইতে পারে। তো সেই জন্য এর মতোই একে শক্ত হইতে দিতে হবে বাইরের দিকটাকে। খুব নরম গোল হইতে চাচ্ছে না, তারপরেও যা হয় হোক। মিনিট খানেকের মধ্যে একটু নাড়াচাড়া করে দিই যাতে সব দিকগুলো হয়। বাস, এখন পছন্দ মতো বাদামি না, অন্তত পক্ষে এটাকে আমি 8 থেকে 9 মিনিট, 8-10 মিনিট ভাজবো, কারণ হচ্ছে ভিতরটা যাতে হয়।
প্রায় 8-9 মিনিটের মতো ভেজে এইগুলাকে আমি তুলে ফেলি। এই যে দেখেন এইরকম। তো বাকিগুলোকে আমি এরকম করে ভেজে নিচ্ছি। রংটা আরেকটু পরে একটু গাঢ় হয়ে যাবে। অনেক জায়গায় আরেকটু কালচে করে ভাজে, কিন্তু আমি ভাজলাম কারণ আমি শিওর হয়ে নিলাম একটু কম টেম্পারেচারে, যাতে ভিতরটা ঠিক মতো হয়। তো বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফালাফেল। খুবই সহজ একটা জিনিস, কিন্তু খাইতে দারুণ মজা। এটা স্যান্ডউইচও তৈরি করা যায়, আপনাদের আমি তৈরি করে দেখাবো। তো আপনাদেরকে আমি দেখাই ভিতর দিকটা কেমন হইলো। ভিতর দিকটা এর হয় এই যে এরকম। কতটুকু ফোকাস আসতেছে আমি জানি না, এখানে রেখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি একটু বেশি ধনিয়া কিংবা পার্সলে দেওয়া হইতো তাহলে আরেকটু সবুজ দেখাইতো ভিতর দিকটা। তো সবুজ না হয়, মোটামুটি এইভাবেই হয়। খুবই সহজ ঝটপট তৈরি একটা মিডল ইস্টার্ন বড়া। এখন ওরা সাধারণত সার্ভ করে তাহিনি দিয়ে এর উপরে। তো তাহিনি নেয়, আমি একটু টক দই ফেটে তাহিনির মতোই একটা সস করে নিয়েছি, ওইটা দিয়ে উপরে দিয়ে দিলে এই হয়ে গেল আমার ফালাফিল। এরপরের রেসিপিটা আমি দিয়ে দিব। এটা দিয়ে পিটা ব্রেড দিয়ে কী করে স্যান্ডউইচ বানাবেন। স্যান্ডউইচ খাইতে খুবই মজা। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।